গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে চরপেশনের সাংবাদিকরা করেছে মানববন্ধন। কিন্তু দুঃখের বিষয়, যেই সরকারি ক্ষমতায় আসে সাংবাদিকদের নিরাপত্তা নেই। সন্ত্রাসী মহলের কাছে সাংবাদিকরা বড় অসহায় হয়ে পড়ে। গত দুদিন আগে আমাদের এক সহকর্মী, উনি প্রতিদিনের কাগজে কাজ করতেন, স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন, অত্যন্ত মেধাবী এবং দক্ষ একজন সাংবাদিক ছিলেন। ওনাকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। আমাদের যে সাংবাদিক তুহিনকে হত্যা করেছেন, ইতিমধ্যে সারা বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টিগোচর হয়েছেন। এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকের মানববন্ধন আয়োজন করেছি। আমরা চাচ্ছি, প্রশাসনকে দাবি জানাচ্ছি, এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আগামী 30 দিনের মধ্যে যেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার বাস্তবায়ন করা হয়। চিকিৎসকের পিছনে লাগি, কখন লাগি? সেই চিকিৎসক যখন একটা অসহায় রোগীর সাথে অসৎ আচরণ করে। আমরা নেতার পিছনে লাগি, কখন লাগি? সেই নেতা যেন জনগণের সাথে জনগণের চাঁদাবাজি করে, দুর্নীতি করে, আমরা সেটা তুলে ধরি। পুলিশ যখন অন্যায় করে, অবিচার করে কিছু পুলিশ, তখন আমরা তাদেরটা লিখি। সমাজের সকল চিনির চক্ষুসুর হয়ে দাঁড়িয়েছি আমরা। কেন? আমরা এই মানুষের জন্য করি, মানবতার জন্য করি। কিন্তু আমাদের জন্য মানবতা কোথায়? বারবার দেশটা স্বাধীন হয়েছে, আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়, আমাদের ভাইয়েরা খুন হয়, কিন্তু আমরা কোথায় স্বাধীনতা পেলাম? আমরা যখন কোন নেতার বিরুদ্ধে লিখি, তিনি তখন তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে, তার লাঠিয়াল বাহিনী ব্যবহার করে। আমাদের কোথায়? আমরা তো কলম দিয়ে লিখি। আমাদের ভরসা থাকে প্রশাসন, তারা সেটা আমাদের পক্ষে বা আমাদের নীতি, ন্যায় নীতির একটা বিষয় দেখবে, কিন্তু তারা সেটা দেখে না। অনেক সময় দেখি তারা নীরব ভূমিকা পালন করে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের এক ভাইকে যখন পাথর দিয়ে চেতলিয়ে মারে, তখন সেখানে প্রশাসনের লোকজন ছিল, কিন্তু তারা বলেছিল নাকি যে ওই পাশে নিয়ে মারো। এটা আমাদের জন্য লজ্জার, দুঃখজনক এবং হতাশার বিষয়। যদিও আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না, আমাদের ভাই, আমাদের সহকর্মীকে নৃশংসভাবে যেভাবে হত্যা করেছে, আমরা এর প্রতিবাদ জানাই এবং দ্রুত বিচারের দাবি জানাই এবং দোষীদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেন হয়, আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা সংবাদকর্মীরা সবসময় আমরা কলম দিয়ে লিখি। আপনাদের ভালো কিছু লিখতে গেলে আপনাদের বাহবা পাই। আমরা যখন আপনাদের অন্যায়ের বিরুদ্ধে লিখি, তখন আপনাদের চোখের বালি হয়ে যায়। আমরা এই